নমস্কার ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সুমাস বিউটি লাইফ। চলে এলাম আমি আরেকটি নতুন ভিডিও নিয়ে তোমাদের কাছে। বলো তোমরা সবাই কেমন আছো? আমি ভালো আছি তোমাদের ভালোবাসায় এবং ঈশ্বরের আশীর্বাদে। তো আজকে এখন কটা বাজে? হ্যাঁ, এখন বাজে 2:15। এরপর আমি ভিডিওটা এখন করতে পারলাম, টাইম পেলাম, আর তারপরে করে আমি এটাকে পাবলিশ করব। তো যাই হোক, এই কন্ট্রোভার্সি জনরাটা থেকে ইন্টারেস্টটা অনেকটাই হারিয়ে গেছে, আর ইচ্ছেও করছে না করতে। কারণ যা হচ্ছে ওয়াইটিতে, তাতে করে আর ইন্টারেস্ট আসার কথাই না। তো যাই হোক, যতদিন মন চাইবে ততটুকু করব, তারপরে দেখা যাক কী হয়। তো মনটা নষ্ট হয়ে যাচ্ছে আস্তে আস্তে। তো এর কারণটা কী, তাই না? এর কারণটা হচ্ছে যে এখানে ওয়াইটিতে যেটা হচ্ছে রিসেন্টলি, সেটা হচ্ছে মানসিক বল, আর যেটা বলে মানসিক মেন্টালি, এই যে মনের বল যেটা, সেইটা আস্তে আস্তে মানে উইক হয়ে যাচ্ছে। আম, যাই হোক, চলো ছাড়ো সেসব কথা। আমি কাজের কথায় আসি। সেটা হলো, কালকে আমি এক জায়গায় গিয়েছিলাম এবং সেইখানে যাওয়ার কারণ হলো, ওয়াইটির যাত্রায় যার সাথে আমার প্রথম বন্ধুত্ব হয়েছিল, সে আলটিমেট লাস্টে শত্রুতে পরিণত হয়। এতটাই শত্রুতে পরিণত হয়, তাকে আমি আমার বাড়িতে ডাকি। জানো তোমরা হয়তো অনেকেই, তাকে আমার বাড়িতে আমি ডাকি এবং যতটা আতিথেয়তা করার সম্ভব একটা মানুষের পক্ষে ততটা করা হয়। এবং তার অসময়ে আমি তারকে একটা কাজে আসি, ফাইন্যান্সিয়ালি কাজে আসি। তারপরেও এতটাই মানে শত্রুর লেভেলটা এতটাই চরমে উঠে যায়, সে আমার নামে একটা কেস করে। ঠিক আছে? সে আমার নামে একটা কেস করে। কী কারণ? সেটা হচ্ছে তার মেয়েকে নিয়ে, তার মেয়েকে কিছু একটা বলা হয়েছিল, সেই মেসেজটা অন্য কেউ একজন বলেছিল, সেইটা আমি ভায়া মানে আমি বলে দিয়েছি আরেকজনকে যে ও এই কথাটা বলছে, বলছে তুই শুনে নে। এইটা ছিল আমার ভূমিকা, যে ও এই কথাটা বলছে, তুই তার সাথে কথা বলে নে। এই ভায়া মাঝখানে শুধু আমি মেসেজটা পাস করার কাজ করেছিলাম। সেইটার জন্যে ইভেন আরও অনেক কথা, সে আমাকে অনেক নোংরা কথা বলেছে, তার পরিপ্রেক্ষিতে আমিও বলেছি। কেউ কিন্তু চুপ ছিলাম না। যে একতরফা একজনা বলে গেছে আর একজনা চুপ, সেটা তো নয়। দুইজনাই অপর পক্ষ থেকে, এ ওকে অ্যাটাক করছে, এ ওকে, আমি ওকে তাকে করেছি, সে আমাকে করেছে, আমি তাকে করেছি, সে আমাকে করেছে। তো সমস্তটাই সব মিথ্যে, কোনোটার মধ্যে সত্যতা নেই, জাস্ট রিভেঞ্জ। যে আমাকে বলেছে, আমাকেও কিছু বলতে হবে, সেই জন্যই এই সবগুলো বলা। তো যাই হোক, কিছু প্রমাণ আমার তরফ থেকে তো কিছুই আসতে আসতে পারবে না, কারণ আমার মধ্যে সেগুলো নেই, কিছুই নেই। তো যাই হোক, সেই সব কথা বাদ দিলাম। তো আমি বলি যেটা, যে এইসব করা নিছকই একটা মূর্খতার পরিচয় বলে আমার মনে হয়। কারণ এতে আল্টিমেট লাভ কাদের হয়? যারা ওই চত্বরে কাজ করছে, বুঝে নাও তোমরা। অ্যা একমাত্র তাদেরই প্রফেশনে ইমপ্রুভ হচ্ছে, আর আদারওয়াইজ আমাদের ক্ষতিই হয়, আমাদের ক্ষতি হয়, তাই না? সেই জন্য আমি কিন্তু কোনো দিন ভাবিনি কারোরকে নিয়ে কেস করব, করিনি। সেও আমাকে অনেক নোংরা কথা বলেছে, অনেক কিছু বলেছে, আমার ছেলেকে নিয়ে বলেছে, অনেক কিছু বলেছে, আমি করতে যাইনি। সে আগে আমার নামে কেসটা করেছে, তারপর গিয়ে আমি করেছি, বাধ্য হয়েছি করতে। কারণ শুধু শুধু একটা মানুষকে হ্যারাস করলে কীরকম লাগে, তাকেও বোঝা দরকার। সেই জন্য আমাকে সেই সময় করতে হয়েছে। দুজনাই কেস করেছি। আগে ও বেল নিয়েছে বোধহয়। যাই হোক, কারণ যেটাই হোক, তারপরে আমার সাথে ওর ওই কেসটার জন্য কালকে আমাকে যেতে হয়েছিল। তো আমি গেছি এখান থেকে। ন্যাচারালি যেটা হয়, প্রসেস অনুযায়ী যেটা করার হয় সেটা করেছি। মানে ইত্তেফাক, ভগবানের মার দেখো কেমন, ভগবানের খেল দেখো এমন। এমন জায়গায় দাঁড়িয়েছিল সে, যে আমার নামে কেস করেছে, আমার একদম পাশে, আমারই একদম পাশে। তো আমি ভেবেছি, আমি তো চিনতেও পারিনি, আমার সাথে যে বোনটি গিয়েছিল সে চিনতে পেরেছে। সে চিনতে পারাতে আমাকে বলল, এসছে দেখো। আমি বললাম তাই? আমিও তাকে খুব একটা চিনতে পারিনি, কারণ অনেক দিনের ব্যাপার তো। যাই হোক, চিনতে পারিনি, তারপরে চিনতে পারলাম সে আমাকে চিনতে পারেনি। আমি তাকে নক করি, করার পর আমার দিকে তাকালো, বললো চিনতে পারছি না, কারণ আমি মুখটা রুমাল দিয়ে ঢাকা দেওয়া ছিল আমার। তো গরমের জন্য ফ্যানের নিচে বসেছিলাম। ডাকলো, আমি ডাকলাম, নক করলাম এমনি করে।
তখন ও ফিরে তাকালো, বললো চিনতে পারছে না। তাই আমি তখন পরিচয় দিলাম। ও ও তখন তারপরে চিনতে পারলো যে আমি বললাম যে এই প্রতিদান দিলে আমার বাড়িতে যাওয়া, আনন্দ করা, খাওয়া দাওয়া, দেওয়া থোয়া, এত কিছুর পরেও তুমি তার রিপ্লাইটা, অ্যান্সারটা এটা দিলে যে আমাকে অত দূর থেকে ছুটে এখানে আসতে হয়েছে। যা করেছো ভালোই করেছো। এটাই শুধু বললাম ওকে। তারপরে অটোমেটিকলি চোখে জল আসে, আমারও চোখে জল আসে, তারও চোখেও জল আসে, এবং সে গেছিল একটা অন্য কাজে। সে গেছিল একটা অন্য কাজে। যাই হোক, সেইটা পরে বলছি। আমার ব্যাপারটা এটা হলো, দিয়ে আল্টিমেট এইটুকু কথাবার্তা হওয়ার পর দুজনার কাজে চলে যায়। ও অন্যদিকে কাজে করে, অন্যর কাজ করে। যে কারণে গিয়েছিল সেইটার কাজটা ও করে, আর আমি আমার কাজ করে বেরিয়ে আসি। তো যাই হোক, আমার কাজ হয়ে গেছে। আর আমার এটা নিয়ে কোনো ইয়েও নেই। সে যদি এটাকে উইথড্র করে, এমন একটা ব্যাপার হয় যে সে যদি এটাকে উইথড্র করে নেয়, আমারটা উইথড্র হবে, আর যদি না হয় আমারটাও চলবে, তারটাও চলবে, এরকম একটা ব্যাপার। তো যাই হোক, আমি তারপরে ও বেরিয়ে গেল। আমার কাজ সেরে আমি বাড়ি চলে এলাম। তারপরে আমার সাথে রাত্রে তার কথা হয় এবং জানতে পারি, এবং সেই তখনই জানতে পেরেছিলাম যে ওই সেই যে আমার নামে কেসটা করেছে, সে কী জন্য গিয়েছিল, যে আমাদের ম্যাডাম সঙ্গীতা চক্রবর্তী তাকে একটা নোটিশ পাঠিয়েছে, যাই হোক একটা কিছু হয়েছে, এবং সেটার জন্য বেল নিতে গিয়েছিল। তো আমি বলি, আমরা কন্ট্রোভার্সি ক্রিয়েটার, তাই তো? আমরা কন্ট্রোভার্সি ক্রিয়েটার। আর আজকে আমি ঘোড়ার একটা ভিডিও দেখলাম। ঘোড়ার ভিডিওটা দেখে এটুকুই ঘোড়াকে বলবো, ঘোড়া, বুঝে শুনে পা ফেলতে হয়। বুঝতে পেরেছিস? তোর কি ফাইন্যান্সিয়ালি ক্ষমতা কতটা আছে? কতটা আছে? দেখ, আমার নামে যে কেসটা করেছে, এবং সেটা আমি লড়ে নিতে পারবো, অসুবিধা নেই, আমি লড়ে নিতে পারবো। কারণ আমার কাছে সেই প্রুফ আছে, সব আছে। তো এইগুলো নিছকই একটা মানে বোকামির ইয়ে আমি মনে করি। তো তুই যে সমস্ত কথা বলেছিস, এবং তুই যার জন্য কেস খেয়েছিস, এবং তোর মাসি মানে আমার যে বান্ধবী ছিল, তাকেও তুই ফাঁসিয়েছিস। তোর জন্যই, এবং ওর ওই সাইকো বুনুর জন্যে কিন্তু আজকে এ ফেঁসেছে। জানিস কেন বল? কেন? তোরা যে ধরনের অ্যাটাক করেছিস সেই ম্যাডামকে, সে কি ডিজার্ভ করে তোরা জানিস? তার খোঁজ নিয়েছিস? তোরা যেগুলো নিয়েছিস, যেগুলো তোরা জানিস, তোরা যেগুলো বলিস, সেগুলো সেইগুলো ভুল। সেইগুলো ভুল আমি বলছি। কারণ আমি যেখান থেকে খবর পেয়েছি, আমি যার কাছ থেকে খবর পেয়েছি এই ম্যাডাম সম্পর্কে, একদম বেস্ট লোকের কাছে খবর পেয়েছি, যে গোটা দুনিয়া ঘুরে এসছে, যে গোটা দুনিয়ার মানুষ চড়িয়ে খেয়ে আসা মানুষ, তার কাছ থেকে খবর পেয়েছি যে এই মানুষটি কি পারে আর কি পারে না। তোরা যে খবরগুলো পেয়েছিস সেইগুলো কতটা ভুল তোরা একদিন বুঝবি। তোরা একদিন বুঝবি। কারণ যেই মানুষটাকে কাজে লাগিয়ে তোরা এই ভুল কাজ করাতে গিয়েছিলিস, যখন তোদের ভুল কাজটা সে করলো না, তখন সে হয়ে গেল খারাপ। তাহলে কি এটা অরিজিনাল খারাপের নমুনা হয়? যে মানুষটা অরিজিনাল খারাপ, এই করে সেই করে, সেই করে সেই করে, কেন করে? কেন করে? আজকে এই যে আমার বান্ধবী যে ছিল আগে, হুম, তাকে যে কেসগুলো দিয়েছে, সেই মানুষটা যেইগুলো কথাগুলো বলেছে এই ম্যাডামের সম্পর্কে, সেগুলো কি সঠিক? কোনো প্রুফ দিতে পারবে? পারবে কি? আজকে যদি ম্যাডামকে কিছু প্রুভ করতে হয়, যে যে অ্যালিগেশন তার সম্বন্ধে লাগানো হয়েছে, যদি ম্যাডামকে প্রুভ করতে হয়, তাহলে তাকেও তো প্রুভ করতে হবে। ঘোড়াকেও প্রুভ করতে হবে যে ঘোড়া যেগুলো বলেছে সেগুলো সঠিক, তাই না? প্রুভ করতে হবে তো। তবে সেটাই লাস্টলি আমি এটাই বলবো যে আজকে সেই আমার বান্ধবী যে ছিল আগে, তার আজকে যে পরিণতি, ওই জন্য আমি বলি ওভার কনফিডেন্ট হওয়া ভালো না। কনফিডেন্স ভালো, কিন্তু ওভার কনফিডেন্স ভালো না। ওভার কনফিডেন্স হয়ে গিয়ে মানুষের ইয়েতে পড়ে, বার খাওয়ানোতে, মানুষের বার খাওয়ানোতে সে যে ভুলগুলো করেছে, পয়সা পাবে, ভিউজের পয়সা দিয়ে পয়সা পাবে। বাট আজকে তার যে টাকাগুলো খরচা হচ্ছে, সেইগুলো ঘোড়া তুই দিলি? তুই দিচ্ছিস না সাইকো দিচ্ছে? কে দিচ্ছে আমাকে বল? সাইকো হেল্প করছে, না ঘোড়া হেল্প করছে? কে হেল্প করছে? তাকেই যেতে হচ্ছে, পয়সাটা তার বরের পকেট থেকেই যাচ্ছে,
পয়সাটা আমার বরের পকেট থেকে বা আমার থেকেও যাচ্ছে। কেউ তখন কিন্তু হেল্প করতে আসে না। সাথে কে গেছে? তার বর গেছে। আমার সাথে কে গেছে? আমাকে যে গাইড করেছে, আর কেউ যায়নি। আমি কিন্তু কোর্ট চত্বরের ব্যাপারে কিছু অজ্ঞ, একদম অজ্ঞ। জীবনে ফার্স্ট টাইম এই ৫০ বছর বয়সে আমাকে কোর্টের ভিতরকার অ্যাম্বিয়েন্স দেখে এলাম আমি। জীবনে আজ পর্যন্ত আমি দেখিনি যে ওখানকার মানুষ, উকিল, ওরা যারা ঘুরছে, আমি ওই অ্যাম্বিয়েন্স কোনো দিন দেখিনি। এই ফার্স্ট টাইম। আর সেটাও হলো সেই যাকে আমি হেল্প করেছিলাম, সেই মানুষটাই জন্যে আমাকে আজকে ওই চত্বরে যেতে হয়েছে। এবং কাতারে কাতারে টাকা তো নেবেই, তারা কাজ করছে, আইনত কাজ করছে, তারা তো টাকা নেবেই। টাকাগুলো সেই খাতে খরচা হয়ে গেছে। তারও হয়েছে, আমারও হয়েছে। তারও হচ্ছে, আমারও হচ্ছে। হচ্ছে তো? আল্টিমেট এইসব করে কী লাভ? কী লাভ? লাভ নেই তো কোনো। অতএব মানুষকে মিথ্যে অ্যালিগেশন দেওয়ার আগে হাজার বার ভেবে কথা বলবেন। যদি কোনো প্রুফ থাকে, কোনো সঠিক প্রুফ থাকে, আপনি সেইটা নিয়ে বলুন। তাহলে আপনি কেস করুন, আপনি প্রুফ দেখাতে পারবেন না। আমি এই কথাটা বলেছি, এটা প্রুফ। দেখুন, এটা প্রুফ। যদি প্রুফ না থাকে, কোনো প্রুফ না থাকে, তাহলে কাউকে এর সাথে শুইয়ে দিয়ে, ওর সাথে শুইয়ে দিয়ে নানা রকম নোংরা কথা বলাটা আমি বলব বন্ধ করে দিন সবাই। কারণ আমরা এর মানে কি বলবো, আমাদের মতো কিছু মানুষ, আমি তো তাকে যে কথাগুলো বলেছি, তার অনেকটা অংশে প্রুফ আছে। সেই প্রুফটাকে হয়তো মানুষ যখন কন্ট্রোভার্সি করে, তখন মানে একটা সোজা জিনিসকে বেঁকা পথে নিয়ে যায়। বলে মানুষ, বলে ফেলে এখানে। ঠিক আছে? বাট প্রুফ ছাড়া কোনো কথা বললে মানুষকে এই ভোগান্তি ভুগতে হয়। এই ভোগান্তি ভুগতে হয়। পয়সা কে হেল্প করছে? ঘোড়া তুই হেল্প করছিস? তুই যে বললি আমি পায়ে ধরে কেঁদেছি, আমি কি পায়ে ধরে কেঁদেছি? ওটা দুজনারই চোখের জল চলে এসছে। সেও চোখের জল বার করেছে, আমিও চোখের জল। আল্টিমেট সে আমার ওয়াইটির যাত্রার ১ম বান্ধবী ছিল। ১ম, একদম ফার্স্ট বান্ধবী ছিল। আর তার কাছ থেকেই আমি এটা খেয়েছি। কোনো কারণ নেই, কোনো বেস নেই। কারণ সে যে নোংরা কথাগুলো বলেছে, আমিও বলেছি। সে যদি চুপ থাকতো, আমি যদি একতরফা বলে যেতাম, তাহলে কেসটা বানত। কিন্তু সে তো চুপ ছিল না। সে যে কথাগুলো বলেছে, হাজার প্রুফ আছে আমার কাছে। আমারটা যদি তার কাছে থাকে, তারটাও আমার কাছে হাজারটা রয়েছে। আমি সব রেডি, একদম পাটে পাটে রেডি করে রেখেছি। সে কন্টেস্ট করতে চাইলেও আমি লড়ে নেব। বাট আল্টিমেট নিট রেজাল্ট জিরো। কারণ তাতেও তার অনেক পয়সা খরচা হবে, আমার তো হবেই। তাই না? তার থেকে ভালো আমার মনে হয় এই সমস্ত জিনিসে এগোনোর থেকে এইগুলোকে পিছিয়ে নিয়ে নিজের কন্টেন্ট নিয়ে ভিডিও করা সবথেকে ভালো। কোনো মানুষকে জাজ না করে উল্টোপাল্টা অ্যালিগেশন দেওয়ার আগে হাজারবার ভেবে কথা বলা উচিত। হাজারবার ভেবে কথা বলা উচিত। আমি এই মানুষটার কাছ থেকে উপকার ছাড়া কোনো অপকার পাইনি। এই সঙ্গীতা চক্রবর্তী, যাকে নিয়ে তোমাদের এই অনেকেরই প্রবলেম, তাই না? অনেকেরই প্রবলেম। কিন্তু আমার সাথে আজকে কে গেল? কে গেল? কে সাতটা দিল? আজকে যে আমার নামে কেসটা হলো, আমি যে গেলাম, কে দিল সাতটা? কে গেছে আমার সাথে? এই ম্যাডামেরই লোক গেছে। ম্যাডামই পাঠিয়েছে। সারাটা দিন ওখানে গরমে বসে, হ্যাঁ, যে কষ্ট আমি পেয়েছি সেম কষ্ট সেই মানুষটাও ভোগ করেছে। হুম? আমি যার কাছ থেকে উপকার পাবো, আমি তার নামে কেন বদনাম করব? এটা আমি শিক্ষা পাইনি। পাইনি। হাজার মানুষ তাকে খারাপ বলুক, বাট আমি বলতে পারবো না। কারণ আমি জানি আমি যা পেয়েছি তার কাছ থেকে, আমি সেইটা কোনো দিন ভুলতে পারবো না। আমার যেদিন কোনো কেউ ক্ষতি করবে, সেদিন আমি তাকে খারাপ বলতে পারবো। আমি যার কাছ থেকে ক্ষতিগ্রস্ত হলাম, আল্টিমেট যাকে আমি উপকার করলাম সে আমার ক্ষতি করলো। হ্যাঁ, ক্ষতি মানে আমার পয়সা নষ্ট, আর কিছু না। আর আমার সময় নষ্ট, এটাই হয়েছে। আর কিছু ক্ষতি হবে না, কারণ হতে পারে না এতে। তো অনেক কিছু বলে দিলাম। তো সেজন্যই বলছি যে, ঘোড়া ভিডিও করবি যখন, করলি যখন, এমন কথা বলিস না যাতে যেগুলো তোকে বলা হয়নি সেখানে তুই রং চড়িয়ে মং চড়িয়ে আরও মোল্ড করে মানুষের কাছে প্রেজেন্ট করলি। হ্যাঁ? এটা ভুল। এটা সঠিক নয়। তুই যেভাবে প্রেজেন্ট করছিস এটা সঠিক নয়। তুই অনেক নোংরা কথা বলেছিস। এবং
বলিয়েছিস, তুইও বলিয়েছিস এবং এর সাথে সাইকোও যুক্ত। কারণ এই মেসেজ আমার কাছে এসছে যে আজকে তার এই পরিণতির জন্যে সাইকো দায়ী। আমার সেই বান্ধবী, পুরনো বান্ধবী, হ্যাঁ? সাইকোর জন্যই আজকে তার, তাও কিন্তু সাইকো বললেই বা সে করবে কেন? আমার কথা হচ্ছে তাই। যদি সাইকো বলেও থাকে, তাকে কি সাইকো মুখ দিয়ে জোর করে বলিয়ে দিয়েছে? বলায়নি তো। তো দুজনাই দায়ী। দুজনাই দায়ী। কেউ একতরফা দায়ী হয় না। মাথায় বন্দুক ঠেকিয়ে তো কেউ কাউকে ভিডিও করায় না, না? তাই না? মাথায় বন্দুক ঠেকিয়ে তো কেউ বলে না, তুমি এটা বলো, এটা বলো, এটা বলো। আমাকে বললে তো আমি বলব না। যেটা আমার মন চাইবে আমি সেটাই বলব। যেটা আমার সাথে হয়, যেটা আমি ফিল করি, যেটা আমার সাথে ভালো হয় আমি সেটা তোমাদের কাছে এক্সপ্লেন করি। যেটা আমার সাথে খারাপ হয় আমি সেটা তোমাদের সাথে এক্সপ্লেন করি। আমার সাথে যেটা ভালো হয়েছে আমি সেটা কোনোদিন বলতে পারব না। আমি শুরু থেকে এই ম্যাডামের সাথে যবে থেকে মিশেছি তবে থেকে আমি কোনো খারাপ রেজাল্ট পাইনি। আমার নামে মিথ্যে কেস হতে, হতে এই ম্যাডাম বাঁচিয়েছে। যেটা আরও অনেকজনের নামে করা হয়েছিল, এই ম্যাডাম বাঁচিয়েছে। আমাদের নামে যে ফেক আইডি খুলে যে গালিগালাজের চ্যানেলটা খুলেছিল, সেখানেও ম্যাডাম হেল্প করেছে। সেখানেও ম্যাডাম হেল্প করেছে। আর বাকি রইল আর এই ব্যাপারটাতে। তাহলে আমি এই মানুষটাকে খারাপ কেন বলবো? কেন বলবো বলো? তো আমিও তোমাদের কাছে এটাই বলবো, মানুষকে আগে জাজ করো। জাজ করো, তারপরে ভিডিও নামাও। তারপরে ভিডিও নামাও। উল্টোপাল্টা কথা বলে ভিউয়ার্সরা ভিউজ দেবে। ওয়াও, ওয়াও করবে। দারুণ বলেছ, আরও বলো, আরও বলো, আরও শুনতে চাই। ভিউয়ার্সরা বলবে। বাট আল্টিমেট সাফারটা তোমাদেরই করতে হবে, আমাকে করতে হবে, তোমাদের করতে হবে। পকেটের পয়সাটা তোমার যাবে, আর কারোর যাবে না। ঠিক আছে? তো এটাই আমার ভিডিও ছিল আজকের। চলো, ভালো লাগলে পাশে থাকবে, বোঝার চেষ্টা করবে, কি বোঝাতে চাইলাম, কি বলতে চাইলাম, বোঝার চেষ্টা করবে। তো চলো, টাটা, বাই বাই।